বন্ধুরা, আমরা যখনই পুরীতে জগন্নাথ দেবের দর্শনে যাই, ফেরার সময় আমাদের ব্যাগে আর কিছু থাকুক বা না থাকুক, ঠাকুরের প্রসাদী খাজা কিন্তু এক ব্যাগ থাকবেই। গরম গরম মুচমুচে খাজা খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজারো মিষ্টির ভিড়ে এই শুকনো খাজা কেন জগন্নাথ দেবের এত প্রিয় হলো? কেনই বা বলা হয় এই খাজার প্রতিটি ভাজে লুকিয়ে আছে স্বয়ং মা লক্ষ্মীর হাতের জাদু? আজ আপনাদের শোনাবো এই খাজার পেছনের সেই আসল গল্প, যা শুনলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। পুরীর মন্দিরে অন্নপ্রসাদ তো আমরা সবাই খুব তৃপ্তি করে খাই, কিন্তু সেই প্রসাদ তো আর বেশি দিন রাখা যায় না, তাই আমরা বাড়িতেও নিয়ে আসতে পারি না। ভক্তরা অনেক দূর থেকে আসেন, তাদের মনে খুব ইচ্ছা থাকে ঠাকুরের এই আশীর্বাদ যেন নিজের ঘরের লোকেদের হাতেও তুলে দিতে পারেন। ভক্তের মনের এই ছোট্ট ইচ্ছাটি আমাদের জগন্নাথ দেব ঠিকই বুঝতে পেরেছিলেন, কারণ তিনি তো তার ভক্তের মনের সব কথা জানেন। পুরনো দিনে প্রচলিত ছিল যে পুরীর মন্দিরের এক প্রধান রাঁধুনিকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন, এমন এক প্রসাদ তৈরি করো